আজকে আমার মনটা ভীষণ খারাপ। দীর্ঘ ১৬টা দিন বাড়িতে কাটানোর পরে আজকে ঢাকায় ফিরে যেতে হচ্ছে। আসলে এখানে কিচ্ছু করার নাই। ঢাকায় ফিরে যেতেই হবে। তার কারণ হচ্ছে ছেলের স্কুল খুলে দিবে। দেন আপনাদের ভাইয়ার সবকিছু মিলিয়ে আর কি আর থাকতে পারবো না বাড়িতে। এই কারণে মনটা অনেক বেশি খারাপ। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আজকে রাতে হচ্ছে ঢাকায় ফিরে যাব, তো এই জন্য মাকে বললাম যে মা চলেন আমরা একটু জমি থেকে ঘুরে আসি। তো জমিতে ঘুরতে এসে দেখলাম এরকম অনেক সুন্দর সুন্দর সেসি শাক হয়েছে। তো মাকে বললাম মা এই শাকগুলো ঢাকায় নিয়ে যাব। তো এখানে হচ্ছে আমার চাচি শাশুড়িও ছিল, খালা শাশুড়ির দিন সবাই মিলে হচ্ছে এই শাকগুলো আমাকে তুলে দিয়েছে। দেন অনেকগুলো পাট শাকও দিয়েছে আমাদের জমি থেকে। দেখেন এক বালতি শাক দিয়ে দিয়েছে। আসলে আমরা যেদিন ঢাকায় চলে আসি সেই দিন সকাল থেকে আমার শাশুড়ি মানে আমাদেরকে কি দিবে, এটা দিবে সেটা দিবে, এভাবে করতে করতে অনেকগুলো জিনিস দিয়ে দেয়। আর আমাদের যাওয়ার সময় অনেকগুলো বস্তাও হয়ে যায়। তো যাই হোক, মা হচ্ছে এটা নিয়ে অনেক বেশি থাকে যে আমাদেরকে কি দিবে কি দিবে। তো মা হচ্ছে আমাদের জমিতে যতগুলো শাক আছে সেইগুলো দিয়েছে, সবজি দিয়েছে, অনেক কিছু দিয়ে দেয়। মানে আমরা ঢাকায় থাকলেও বাড়ি থেকে যদি কেউ আসে বাসায়, তার কাছেও অনেক জিনিস দিয়ে দেয়। আসলে মা বলে যে ঢাকায় তো তোমরা আর গ্রামের এই টাটকা জিনিসগুলো পাবা না, এই জন্য হচ্ছে আমি দিয়ে দিই। আজকে আমার মনটা এত বেশি খারাপ ছিল যে আমি বলে বোঝাতে পারবো না। আসলে গ্রামে গেলে তো আমার এমনিতেই আসতে ইচ্ছা করে না, তারপরে আবার এতদিন বাড়িতে রয়েছি, আলাদা একটা মায়া কাজ করছে। তারপরে আবার শাশুড়ি মাকে শ্বশুর বাবাকে রেখে চলে যাচ্ছি, এর জন্য আরও অনেক বেশি খারাপ লাগছে। তো যাই হোক, যেতে তো হবেই। ছেলের স্কুল রয়েছে, স্কুল খুলে দিবে, ছেলের আবার রেজাল্টও দিয়ে দিবে, তো এজন্য যেতে হচ্ছে। আসলে থাকতে চাইলেও আর থাকতে পারবো না। তো যাই হোক, বিকালের দিকে মা অনেকগুলো ফ্রেশ ফ্রেশ গাছের আম কেটে দিল, তো আমগুলো খেয়ে নিলাম। দেন হচ্ছে আমরা রাত 9:30টার গাড়িতে হচ্ছে রওনা দিয়ে দিয়েছি। তো এর মাঝে হচ্ছে আর কিছু ভিডিও নিতে পারি নাই, তার কারণ বিদায়বেলাটা অনেক বেশি কষ্টের। ওই টাইমটায় না ভিডিও নেওয়া যায় না। আসলে মাও অনেক বেশি হচ্ছে কষ্ট পেয়েছে, মারও অনেক বেশি খারাপ লাগছিল, বলতেছিল যে আর কয়েকটা দিন থেকে যাও, কিন্তু থাকা তো উপায় নাই, কি করব। যাই হোক, এই যে দেখতে দেখতে কিন্তু অনেকটা দূর চলে এসেছি। আর দেখেন এর মাঝে কিন্তু বৃষ্টিও নেমেছে, রাস্তাঘাট প্রচুর ভিজা ছিল। বাড়িতে যাই কত আনন্দ নিয়ে, কিন্তু আসার সময় হচ্ছে বুক ভরা বেদনা নিয়ে চলে আসি। মানে এতটা কষ্ট লাগে বাড়ি থেকে আসতে যে কি বলবো। তো যাই হোক, তারপরও কিছু করার নাই, চলে আসতে হবে। দেন আমার শাশুড়ি মাকে বলেছি কিছুদিন পরে হচ্ছে আসবে, মা আমাদের সঙ্গেই আসতে বলেছিলাম, কিন্তু উনি হচ্ছে বলেছে যে বাড়িটা একটু গোছগাছ করে রেখে দেন হচ্ছে আমি যাব। তো যাই হোক, মা হচ্ছে কিছুদিন পরে আসবে। তো মা কিন্তু আসার সময় অনেকগুলো জিনিস আমাদেরকে দিয়ে দিয়েছে, মানে সেগুলো আমি আপনাদেরকে আর দেখাতে পারছি না। আসলে এগুলোর ভিডিও নেওয়া হয়নি। মারা বুঝি এমনই হয়, তাই না? আমার শাশুড়ি মা কিন্তু একদম আমার নিজের মায়ের মতো আমাকে ভালোবাসে, মানে এতটা বেশি ভালোবাসে যে আপনাদের বলে বোঝাতে পারবো না। নিজের চোখে আর কি না দেখলে আপনারা বুঝতে পারবেন না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। আসলে এরকম একটা ভালো পরিবার, ভালো একটা শ্বশুর শাশুড়ি মানে সবার কপালে থাকে না। তো আল্লাহ তাআলা হচ্ছে আমাকে দিয়েছেন, সেই জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর আপনাদের ভাইয়া এত ভালো মনের মানুষ, আমাকে এত বেশি ভালোবাসে, কেয়ার করে যে কি বলবো, যে তার কথা যতই বলবো ততই হচ্ছে কম হয়ে যাবে। তো সব দিক থেকে আল্লাহ অনেক বেশি সুখে রেখেছে আলহামদুলিল্লাহ। এই তো দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু বাসায় চলে আসছি। আর বাসায় আমাদের পৌঁছাইতে অলমোস্ট 12:30 বেজে গিয়েছে। তো দেখেন বাসায় ঢুকেই বাসার কি অবস্থা, বাসায় অনেক দিন ছিলাম না। তো দেখেন বাসায় একদম এলোমেলো হয়ে আছে। তো এখন হচ্ছে এগুলো আমাকে গুছাইতে হবে, পরিষ্কার করতে হবে। তো যাই হোক, অনেক বেশি লেট হয়ে গেছে, মানে অনেক রাত হয়ে গেছে। তারপরেও কিচ্ছু করার নাই, এগুলো গুছিয়ে দেন হচ্ছে আমাকে একটু রেস্ট নিতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।